হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমি করিনা চলে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে হলো রথযাত্রা, আর আমরা সেদিনকে বেরিয়ে পড়েছিলাম দীঘা যাওয়ার জন্য। এখন ওই রাত 9টা কি 10টা মতন বাজে, তখন বাড়ির থেকে বেরিয়েছিলাম। আমাদের বাসটা ছেড়েছিল প্রায় 11টা নাগাদ। তো এই যে বাসে উঠে পড়েছি, আর এবছর যাচ্ছিলাম হলো আমাদের ফ্যামিলির সবার সঙ্গে। বলতে পারো একটা ফ্যামিলি ট্যুর হয়ে গেছিলো, প্রায় 20 জন মতন গেছিলাম। আর এখন চলে এসেছি কোলাঘাট। আর মাঝে গাড়িটা খারাপ হয়ে যাওয়াতে আমরা অনেক লেটে এসে পৌঁছেছি, প্রায় 3টে 10-15 নাগাদ আমরা কোলাঘাটে এসে পৌঁছেছিলাম। আমাদের দীঘা পৌঁছাতে পৌঁছাতে অনেকটা বেলা হয়ে গেছিলো। আর সারা রাত একটুও ঘুমাতে পারিনি, দু চোখের পাতা এক হয়ইনি। মাঝে বললাম তো যে গাড়িটা নষ্ট হয়ে গেছিলো, এত বাজে আওয়াজ হচ্ছিলো গাড়িতে, ঘুমানোই যাচ্ছিল না। তো সকাল হয়ে গেছে, আর আমরা প্রায় 7:30 কি 7:45 নাগাদ দীঘা গিয়ে পৌঁছেছিলাম। আর এত ঘুম পাচ্ছিল যে তাকাতেই পাচ্ছিলাম না, কিন্তু এদিকে আবার ঘুমও হচ্ছিল না। এই যে আমরা পৌঁছে গেছি দীঘাতে, এখন আমরা রুমে যাব। বাসটা আমাদের এখানেই দাঁড়িয়ে রয়েছে, আর রুমটাও সামনেই ঠিক। তো চলে এসেছি রুমে। নিচের রুমগুলো সত্যি কথা বলতে ভীষণই সুন্দর ছিল। উপরের রুমটাও বেশ ভালো, কিন্তু একটু লাইটটা কম ছিল। আর এমনি সব কিছুই ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সবই ভালো ছিল। আর এই যে একপাশে একটা ছোট্ট আলমারি মতন দিয়েছিল, এটা একটা ওয়াশরুম। আর বেডে একটা বেডশিট পাতা ছিল, তাও আমার কেমন লাগছিল বলে আমি বাড়ির থেকে নিয়ে গেছিলাম, সেই বেডশিটটা পেতে দিয়েছি। তো চলো এখন নিচে যাব, খিদে পেয়ে গেছে প্রচুর। রাত্রেবেলাও তেমন কিছু খাইনি, আমার একটু বাসে প্রবলেম হয় বলে অল্প কিছুই খেয়ে উঠেছিলাম বাসে। তো তার আগে চলে গেছিলাম একটু চা খাওয়ার জন্য সবাই মিলে। তো এখন বিচের ওখানটাতেই যাচ্ছি, ওখানে গিয়ে ভাবলাম সবাই মিলে একটু সমুদ্র দর্শনটা হয়ে যাক, তারপর একটু চাও ওখানে বসে বসেই খেয়ে নেব। আর এই যে আমাদের সঙ্গে যাচ্ছে আমার সেই ভাই, যে আমাকে চকলেট দিদি বলে ডাকে, ওই মাসি মেশোরাও আমাদের সঙ্গে গেছিল। আমাদের এই বাড়ির থেকে আমি, সোনু, দিদি আর বোন এই 5 জনে গেছিলাম। আর ভাইকে বলছিলাম তুই কি বিস্কুট খাবি? ও বলছে ওই যে দেখতে পাচ্ছ না সমুদ্রের মাঝখানে লাল বিস্কুট ঘুরে বেড়াচ্ছে, ওই ট্রলারগুলোকে দেখে বলছে লাল বিস্কুটও ওটাই খাবে, তারপরে পাথর বাড়িতে রান্না করে খাবে, ও পাথর নিয়ে যাবে বাড়িতে। কত কথা। ভিডিওগুলো আমি বাড়ি এসেই দিচ্ছি, আর গলাটার অবস্থা এত খারাপ হয়ে গেছে, এত চিৎকার করেছি যে এত বাজে অবস্থা হয়ে গেছে, গলার ভয়েস পুরো পাল্টে গেছে। আর এইদিকে মাও গেছিলো আমাদের সঙ্গে এবছর, আর দিদি, তারপরে দিদির হাজবেন্ড, কাকা কাকি সবাই, মানে বললাম তো যে 20 জন মতন আমরা গেছিলাম, পুরো বাসটা ভর্তি ছিল আমাদেরই লোক। তো সবাই চেনা জানা ছিল তার মধ্যে, কিন্তু নিজেদের একেবারে 20 জন মতন গেছিলাম। তো এইদিকে আমি আর ভাই একটু ফটো তুলছিলাম, আমার আরেকটা ভাইকে বলছিলাম যে একটু আমাদের দুজনের ফটো তুলে দে। আমরা এবছর এমন সময় গেছি একদম অমাবস্যার পর, তার জন্য না জলের চাপটা প্রচুর ছিল। স্নান করার সময় দেখছি প্রচুর জল ছিল, আর আমি তেমন একটা স্নান করতে পারি না, আমার প্রচুর ভয় লাগে। ফার্স্ট আমি যখন পুরী গেছিলাম বিয়ের পরে, আমি এমন একটা মানে পাক খেয়েছি জলের মধ্যে, তার থেকে আমার জলের প্রতি একটা ভয় বলতে পারো। আমি এর জন্য বেশি একটা স্নান করি না। তো এইদিকে চা নিয়ে এসে চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছিলাম রুমে। রুমে এসে তারপরে সকালের ব্রেকফাস্টটাও করা হয়ে গেছিলো। সকালবেলা আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ডাল করেছিল, তো সেটাই খেয়েছিলাম। তো তারপরে চলে এসেছিলাম এই যে স্নান করার জন্য, আর এত রোদ বাবা, আর তেমন গরম। তো স্নান করে চলে এসেছি, আমি তো বললাম তেমন একটা স্নান করি না। তো রুমে এসেছি একটু ঘুমাবো বলে এসেছি। আর এই যে এই দুজন এসে একটা বক্স নিয়ে এসছে, এসে গান বাজানো শুরু করেছে। ঘুমাতেই দিল না, বলল ঘুমিয়ে কি করব, সারা জীবন তো বাড়ি বসে ঘুমিয়েই গেলি। তো তারপরে সবাই মিলে একটু ডান্স করছিলাম, আমি, 2 বোন, আমরা 3 জনে মিলে। প্রায় 1 মাস ধরে আমাদের প্ল্যানিং হচ্ছিল যে আমরা দীঘা যাব। কত প্ল্যানিং, কত মানে এই ড্রেস কিনবো, ওই ড্রেস কিনবো, মানে অর্ডার দেওয়া হচ্ছে। আমি যে ড্রেসটা অর্ডার দিয়েছি হয়তো অন্য কারো পছন্দ হলো, তাকে লিঙ্ক শেয়ার করা, এটা করা সেটা করা, এই করতে করতে আমাদের 1 মাস যে কিভাবে কেটে গেল। তারপরে 2 দিনের ঘুরে আবার বাড়িও চলে আসলাম। মানে সত্যি কথা বলতে এখন আবার মনটা একটু কেমন কেমন লাগছে, মনে হচ্ছে আবার একটু যেতে পারলে ভালো হতো। তো সবাই মিলে আবার প্ল্যানিং করছিলাম যে আমরা আবার একটু কোথাও ঘুরতে যাব, শুধু মেয়েরা মিলে, সেখানে কোনো ছেলেরা থাকবে না। তো এই প্ল্যানিংটাও হয়েছে। তো এখন এই যে সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেছি, সবাই আমাকে বলে যে যা রেডি হয়ে আয়, রেডি হয়ে আয়। আর আমি যেহেতু একেবারে 3 তলায় রয়েছি, আর ওরা সবাই নিচে রয়েছে, ওরা 1 তলাতে রয়েছে, আমি 3 তলাতে ছিলাম। তো সবাই যখন বলে ঠিক আছে রেডি হয়ে আয়, আমি গিয়ে না একটুও ওয়েট করি না, সঙ্গে সঙ্গে রেডি হয়ে এসে দেখি কেউ রেডি হয়নি, এইরকম হয়ে যায়। আমি বলি যে হ্যাঁ তোমরা আমাকে ধাওয়া দিয়ে দিয়ে রেডি করো, আর এদিকে নিজেরাই রেডি হও না।
তো এই যে চলে এসেছি ওল্ড দীঘাতে, আর আমরা এবছরও ওল্ড দীঘাতেই ছিলাম। এখানের মেলাটা আমার খুব, যে সন্ধ্যাবেলা যেই মেলা বসে সেটা আমার খুব ভালো লাগে। তো এই জিনিসটাই আমার সবথেকে ভালো লাগে। আমার স্নান করতে অতটা ভালো লাগে না। তো কী কী কিনবো সেটাই প্ল্যানিং করছিলাম, নিজের জন্য না, টুকটাক সবার জন্য কেনাকাটা করার আছে, সেগুলোই দেখছিলাম কার জন্য কী নেওয়া হয়। সবার জন্য কেনার পরে না আমার নিজের কিছু আর পছন্দ হয় না। এদিকে বোন বলছিল বোনের বান্ধবীদের জন্য পেনদানি কিনবে। তো সেটাই আমি বলছিলাম এগুলো নিয়ে ভালো লাগছে দেখতে, কিন্তু ৩টে এক কালারের ছিল না, 2টো ছিল এক কালারের। তাই ওকে বললাম যে 3টে 3 কালারের নিয়ে নে, তাহলে অসুবিধা হবে না। তো এই যে সোনু খেলনা কিনেছে, সেটাই দেখছিলাম কি কি দিয়েছে খেলনার মধ্যে। আর এখানে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। এখন ভেবেছি রুমে যাব, রুমে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়বো। যেহেতু সারা রাত ঘুমাতে পারিনি, তাই ভেবেছি আজকে তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো আর সকাল সকাল ঘুম থেকে উঠবো। জানি না কালকে সকালবেলা কখন গিয়ে আমরা মোহনাতে পৌঁছাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।